আপনি কি জানেন কিভাবে চুম্বক তৈরি করা হয়? চুম্বক যখন তৈরি হয় তখন কিন্তু চুম্বকের মধ্যে কোনো চুম্বকীয় শক্তি থাকে না। তাহলে উৎপাদনের সময় এর মধ্যে কিভাবে চুম্বক শক্তি প্রবেশ করানো হয়? যখন চুম্বক বানানো হয় তখন মেশানো হয় কয়েক রকম ধাতু ও উপাদান, যেমন লোহা, নিকেল আর কোবাল্টের মিশ্রণ গুরুত্বপূর্ণ। এগুলোকে চুল্লিতে ঢেলে উচ্চতাপে গলিয়ে ভালো করে মেশানো হয়। এরপর গলিত তরল সেই ধাতুর মিশ্রণকে ছাঁচে ঢেলে চাহিদা মতো চুম্বকের আকৃতি দেওয়া হয়। গলিত সেই ধাতু শীতল হয়ে জমে গেলে ছাঁচ থেকে বের করে আনা হয় সেটিকে, কিন্তু ওই ধাতুর মধ্যে কোনো চৌম্বক শক্তি থাকে না। দেখে 8-10টা সাধারণ ধাতব বস্তুই মনে হবে ওটাকে। চৌম্বক শক্তি প্রবেশ করানোর জন্য একে চার্জ দিতে হয়। ব্যাটারি চার্জ দেওয়ার কথা বলছি না। এই চার্জ একটি মেশিনের মাধ্যমে বিশেষ এই ধাতুতে দিলে সেটিতে চৌম্বক শক্তি কাজ করতে শুরু করে। চুম্বকের দুই মাথায় অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরুতে বিদ্যুৎ চালনা করলে সেই ধাতব বস্তুটিতে চৌম্বক শক্তি কাজ করে এবং সেটি চুম্বকে পরিণত হয়। এই চুম্বককে যদি এখন আগুন দিয়ে তাপ দেওয়া হয় তাহলে এর ভেতরের মলিকিউল চেইন নষ্ট হয়ে যাবে, ফলে চৌম্বক শক্তি হারিয়ে আবারও সেই ধাতব বস্তুতে পরিণত হবে সেটি। চুম্বক আবিষ্কার নিয়ে যে ঘটনা বহুল প্রচলিত তা মূলত 4000 বছর আগের ঘটনা। ম্যাগনেস নামে এক রাখাল ছিল দক্ষিণ গ্রিসে। মাঝে মধ্যে সে ভেড়া চড়াতে যেত মাঠে। পাথুরে পাহাড়ি মাঠ, ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য পাথর। একদিন সে একটা ভেড়া হারিয়ে ফেলে। অনেক খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ভেড়ার খোঁজে পাহাড়ের দিকে পা বাড়ায় ম্যাগনেস। হঠাৎ একটা কালো পাথরে তার পা আটকে যায়। অবাক হয় ম্যাগনেস, কিসে আটকালো বোঝার চেষ্টা করে। একসময় সে আবিষ্কার করে কালো পাথরের সাথেই তার জুতো আটকে গেছে। ম্যাগনেসের জুতার নিচে পেরেক জাতীয় কিছু ছিল, যেন পাহাড়ে উঠতে গিয়ে পিছলে না যায়। ম্যাগনেস বুঝতে পারে লোহার পেরেককে টেনে ধরেছে সেই কালো পাথর। অপ্রত্যাশিতভাবে আবিষ্কার হয়ে যায় চুম্বক পাথর। ম্যাগনেসের নাম থেকেই ওই পাথরের নামকরণ করা হয় ম্যাগনেট। তবে 1600 সালের দিকে প্রথম কৃত্রিম চুম্বক আবিষ্কার করেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট। তিনি প্রমাণও করেছিলেন পৃথিবী নিজেই একটি বড় চুম্বক। উইলিয়াম গিলবার্ট দেখতে পান লোহাকে চুম্বকে পরিবর্তিত করা যেতে পারে। তিনি চৌম্বকত্ব নিয়ে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করেন। উইলিয়াম গিলবার্ট ছিলেন রেনেসাঁ পরবর্তী সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন। রানী এলিজাবেথের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন তিনি। ছিলেন বৈজ্ঞানিক পদ্ধতির একনিষ্ঠ ভক্ত। গিলবার্টকে পৃথিবীর প্রথম পরীক্ষামূলক পদার্থ বিজ্ঞানীও বলা চলে। পিসার হেলানোর দেয়ালে গ্যালিলিওর সেই বিখ্যাত পরীক্ষার আগেই আদর্শ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তিনি বিদ্যুৎ ও চুম্বক নিয়ে কাজ করেছিলেন। 1820 সালের দিকে হান্স ক্রিস্টিয়ান ওরস্টেড তড়িৎ চুম্বক আবিষ্কার করেন। ড্যানিশ এই পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ আবিষ্কার করেছিলেন তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা তড়িৎ চৌম্বকত্বের একটি গুরুত্বপূর্ণ দিক।